নতুন দিনের ডাক, হাসি কান্না মিলিয়ে জীবনের এই ফাঁক। ভোরের আলো জানালায়, নতুন দিনের ডাক, হাসি কান্না মিলিয়ে জীবনের এই ফাঁক। ছোট্ট ঘরে স্বপ্ন বুনি ভালোবাসার টানে, প্রতিটা দিন গল্প হয়ে রয়ে যায় প্রাণে। ভোরের আলো জানালায়, নতুন দিনের ডাক, হাসি কান্না মিলিয়ে জীবনের এই ফাঁক। ভোরের আলো জানালায়, নতুন দিনের ডাক, হাসি কান্না মিলিয়ে জীবনের এই ফাঁক। ছোট্ট ঘরে স্বপ্ন বুনি ভালোবাসার টানে। কি আমি বলে বোঝাতে পারছি না, একটা আনন্দই চোখের জল। আমি পুজো বসার আগে ভোলে বাবাকে সাজাচ্ছিলাম, আর ভোলে বাবাকে বলছি যে ভোলে বাবা আজকে যেন ফোনটা লেগে যায়, আর পুজোতে বসার আগে যেন ফোনটা লাগে, নাহলে আমি তোমার শান্তি করে পুজোও দিতে পারবো না। ভোলে বাবার কাছে প্রার্থনা করে এই ঘরে এসেছি, ফুল দিয়ে সাজাচ্ছি, ও দেখছি হ্যালো বলছে। আমি ওরা দৌড়ে গেছি, মানে কোনো উদ্দেশ্য নেই, আমি কোথা দিয়ে কীভাবে দৌড়ে গেছি আমি নিজেও জানি না। তো যাই হোক, সত্যি ভোলে আমার কথা শুনেছে। কালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, 5 নম্বরে আছি না 6 নম্বরে আছি, সকাল 7টার সময় যেতে বলেছে। তোমরাও হাল ছেড়ো না, ট্রাই করো, তোমরাও অবশ্যই পাবে। কালকে আমি অনেকবার ট্রাই করেছি, পাইনি, কারণ ভোলে বাবাই হয়তো চাইনি, কারণ ভোলে বাবা চাইনি এই কারণেই যে কালকে তুই আজকে যদি তুই চলে যাস ডাক্তারখানায়, আমার পুজো দিবি কখন, ওই জন্য হয়তো ভোলে বাবা চেয়েছিল আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট পাই, আজকে ভোলে বাবার পুজো দিয়ে কালকে যেন ডাক্তারখানায় যেতে পারি। এবার আমি শান্তি করে পুজো দিতে পারবো। আমি তো বললাম, আমি মন থেকে বলছি না আজকে ঠিক পাবই, তুমি দেখে নিও, ঠিক পাবো। ওম নমঃ শিবায় ধ্বনি উঠুক প্রাণে, ভোলে বাবা থেকো তুমি আমারই শোনে। দুঃখ যত দূরে যাক তোমার আশীর্বাদে, শান্তি খুঁজি শুধু তোমারই সাধনায়। ডমরুর সুরে জাগে নতুন ভোর, তোমার নামেই মুছে যায় সব ঘোর। নীলকণ্ঠ তুমি করুণার সাগর, তোমার ছোঁয়ায় জীবন হয় সুন্দর। কাটা 10:30টার ঘরে আমার পুজো সম্পূর্ণ হলো। ও মন ভরে শান্তি করে, আর মন ভরে তো করেই পুজো, কিন্তু শান্তি করে, যে মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নিয়ে আমাকে পুজোটা করতে হলো না। যাই হোক, আমার পুজো হয়ে গেছে। এবার মা একটু বলে আবার মাথায় জল দিই, ওইদিকে রান্না বান্না তোমাদের দেখাবো। বর সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে জল তুলে দিয়ে মুখ হাত পা ধুয়ে তরকারিটা করে নিয়েছিল, মা ভাতটা রেঁধেছে। দেখো, যে গানটা গেয়ে ঠাকুরকে পুজো করলাম ওই গানটাই বাজছে। আহা হা, গাছ থেকে লঙ্কা নিয়ে এসেছে তুলে, আর বরমশাই সকালেই রান্না করে নিয়েছে। ও হেভি হয়েছে তো, সয়াবিন আলু তরকারি, এটা এবেলার, আর ওইটা ওবেলার। এত লেগে লাভ কি, তোমরা তো 3জনেই খাবে, রয়ে যাবে মাম্পু।
আমার জন্য রেখে দেবে কালকের জন্য। চলো শাড়ি শাড়ি পরে আমি থাকতে পারবো না, না ভুরু কাছে লাল হয়ে গেল কেন। শাড়ি চেঞ্জ করে নিই, নাইটি পরে নিই, আসলে আফতারে চলে আসি, তারপরে কোমর বেঁধে সব কাজ করতে হবে। ঠাকুরের প্রসাদ খেয়ে উপোস ভাঙা হয়ে গেছে, খেয়ে জল খেয়ে নিয়েছি প্রসাদ খেয়ে। আর এখন একটু দইয়ের ঘোল বানাবো, আমি মা আর ভাই খাবো। আর উপোস করলে তো জানোই নুন খেতে নেই, সাদা নুন, ওই জন্য এই যে সন্দক লবণ দিয়ে বানাবো। মিষ্টিটা না বরাবর দেবো, খাবো না মিষ্টি, ভালো লাগে না, গা গোলায়। এই যে বরমশাই আজকে টিফিনে রুটি বা ভাত কিছুই নিয়ে যাবে না, আজকে ফল নিয়ে যাবে। পুজোর ফল প্রসাদ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে 2 পিস জ্যাকফ্রুট আছে, ব্যাস এটা আমার বরের দুপুরের লাঞ্চ। দেখো মিষ্টির দোকানের টক দই কিন্তু এটা। আর টক দইয়ের ঘোলটা বানাতে বানাতে চামচ দিয়ে যত গোলাচ্ছি তত দেখো মাখন ওপরে ভেসে উঠছে। এটা বলো তো, খাওয়া মুখের জন্য ভালো, মানে স্বাদের জন্য ভালো, কিন্তু শরীরের জন্য কি এটা উপকারী? এতটা ফ্যাট, মানে একটুখানি গোলালাম, এখনও বাটিতে দই আছে, পুরোটাও দিইনি, তার মধ্যেই দেখো এতটা মাখন বেরিয়ে এসেছে। ভাবো তো শরীরের জন্য কতটা এটা আনহেলদি। কী আর করবো বলো, খেতে তো হবেই। তো মিষ্টি দই উপোস করে আমি খেতে পারি না গা গোলায়, ওই জন্য টক দইটাই আনতে বলেছিলাম। তবে মিষ্টি দইতেও কিন্তু সেম এরকম ফ্যাট থাকে জানো, যেই দোকান থেকে মানে যেই মিষ্টি দোকান থেকে দই আনা হয়। তো 1 গ্লাস মাকে দিয়ে দিলাম, আর 1 গ্লাস হচ্ছে আমার বরকে দিয়ে দিলাম, আর 1 গ্লাস ওই যেখানে আছে ওটা দেওরের মায়ের হাতে দিয়ে দিলাম, আর মগে খাবো আমি, ব্যাস। চলো শরবতটা খাই। এই যে আমাকে আর বাসন মাজতে হলো না আজকে, এই যে এই কটা বাসন পড়েছিল দেওয়ার মেজে দিয়েছে, আর কোনো বাসন নেই, ব্যাস। আমার বর রেঁধেছিল তো, বেশি বাসন পড়েও নি। আর ভাই এখনো খাইনি বাবু, হ্যাঁ ও তো খাই, তাহলে হাঁড়িতে ভাত এখন নাকি? ও বাবা খাবে তো দুপুরবেলায়। এই যে ভাই বাসনগুলো মেজে দিয়েছে, এখন আপাতত আমার আর কোনো কাজই নেই, ভিডিওটা ছাড়তে হবে, এটাই হচ্ছে এখন আর আমার কাজ। আর ঘরটা একটু পরিষ্কার করবো হালকা হালকা। পৌঁছে জানি তো, হ্যাঁ বাইকে চাবি নিয়েছিলে তো? ঠিক আছে। বর চলে গেল কাজে, আর বাবা আছে একমাত্র, মানে ভাত খাওয়ার মতো। বাবা যে কাজে যায়নি, ঘরেই আছে। বাবা খাওয়ার পর যে কটা বাসন হাঁড়ি করা সব বেরোবো, ওগুলো পরে মাজবো। জানো তো আজকে আমি ভীষণ খুশি, মানে আমি গতকাল কী হারে টেনশান করেছি সেটা একমাত্র আমার বাড়ির লোক আর আমার বর জানে যে আমি কী হারে টেনশান করেছি, কারণ আমি একদম টেনশান নিতে পারি না। কিন্তু আজকে আমি ভোলে বাবাকে একবারই বলেছি যে ভোলে বাবা তুমি আমার ফোন কলটা লাগিয়ে দিও, যেন আমি ফোন কলটা পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এটা শুনে আমি পুজো দিতে বসতে পারি, নাহলে যে তোমার পুজো শান্তি করে দিতেও পারবো না। তোমাদের তখন বললামই তো, সত্যি ভোলে বাবা যে আমার এভাবে কথা শুনবে বা রাখবে আমি কল্পনাও করতে পারিনি। তোমাদেরকেও বলবো প্লিজ তোমরা হাল ছেড়ো না, আমার মতো টেনশান প্যানিক করো না, তোমরাও একদম ট্রাই করে যেও, তোমরাও নিশ্চয়ই পাবে। আর পেলে আমাকে কমেন্ট করে জানিও। ও হ্যাঁ, সাবুটা ভেজাতে হবে জানো, আমি কখন থেকে বারবার মনে করছি সাবু ভেজাবো, বারবার ভুলে যাচ্ছি। এবার আমাকে বলতে হবে কি সাবু 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 সাবুর গান গাইতে হবে সাবু সাবু করে, তাহলে মনে থাকবে, মুহূর্তের মধ্যে ভুলে যাবে। সাবু 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 সাবু। ঘড়ি কাটা দুপুর কটা বাজে মা? 3:30 বাজে, না 3:30, 3:15 ঘরে। আর এই যে সব কাজবাজ হয়ে গেছে, একটু গা হাত পা ধুয়ে এলাম। কি গরম করছিল জানো। আমার বর হচ্ছে আছে শিয়ালদার দিকে গেছে, কাজে আছে, কাজের মাধ্যমেই গেছে। বলছে ওখানে খুব বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে। এতক্ষণ তো সকাল থেকে রোদ ছিল, রোদ থাকার কারণে প্রচুর গরম।
ওই জন্য গরম লাগছিল, পুরো গা হাত পা দিয়ে যেন আমার তেল বেরোচ্ছে। মা খালি বলছে কি গো তোমার মুখ দিয়ে না তেল বেরোচ্ছে। সত্যিই তাই, কি গরম লাগছিল। এই সকালে যে জামা কাপড়গুলো সব ধোয়া কাচা হয়েছিল ওগুলো ভাঁজ করে নিয়ে তারপরে ধীরে সুস্থে মা ফল প্রসাদ এনেছে খাবো। এই যে ফল প্রসাদ এনেছে খাবো, খেয়ে দিয়ে টিভিই দেখবো। মা বলছে অন্যদিন ঘুমিয়ে পড়ি, অন্যদিন কত ঘুম পায়, আর কি করে আজকে ঘুমটা পাবে? আজকে নাদুটা তো খালি নাদুতে কি আর ঘুম আসে? বলছে ঠিক তাই তো, খালি পেটে কি আর ঘুম আসে বলো? সারা লোক বলে কেন ভাত ঘুম। বলতে না বলতেই এখানেও দেখি বৃষ্টি শুরু হয়েই গেছে। পাতার কোলে মুক্ত হয়ে বৃষ্টি ফুটান আছে, দূর আকাশে রঙিন মেঘে গল্প ভেসে আছে। পাতার কোলে মুক্ত হয়ে বৃষ্টি ফুটান আছে, দূর আকাশে রঙিন বাবারি তোমাদের বলেছিলাম না সোমবারে বৃষ্টি পড়লে আমি আবারও বৃষ্টির জল কালেক্ট করব। বৃষ্টির জল কালেক্ট করে নিয়েছি, বুঝলে? এত ঝমিয়ে বৃষ্টি পড়ছে কি বলবো, এটাকেই বলে শ্রাবণের ধারা, একদম ভাসিয়ে দিচ্ছে। রাস্তাটা বেশ সুন্দর হয়েছিল, কিন্তু একদম জল হয়ে যাবে এক হাঁটু, যা জোরে বৃষ্টিটা নেমেছে। আমি আর ভিডিওটা করতে পারলাম না, এটা তো ধোয়া কাচা জামাই, আমি তো ফলই খেয়েছি, এত কিছু করিনি। ওই জন্য এই নাইটিটা পরে ছাতা নিয়ে একদম গিয়ে বাথরুমে যে টিনটা আছে টিনের উপর ঠাকুরের বাটিটা বসে দিয়ে এসেছি, ভরেও গেছে এতক্ষণ মনে হয়। ওই জলটা আবার কালেক্ট করে রাখবো, আজকে সোমবার বলে কথা, সোমবারের জলটা কালেক্ট করবো। গুড ইভিনিং, ঘড়ি কাটা 7:30 ঘরে, বাইরে আবারও সেই বৃষ্টি শুরু হয়েছে, আর এই মাত্র বর এলো, প্রায় ভিজেই গেছে। আর আমার যন্ত্রণা করছে মাথা, সঙ্গে দুটো পায়ের যে ডিমগুলো হয় না হাঁটুর নিচে, প্রচুর যন্ত্রণা করছে, একদম যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, এত যন্ত্রণা করছে। পা দুটো ডিম খুব যন্ত্রণা করছে, একদম এখান থেকে পায়ের তলা পর্যন্ত। হ্যাঁ, যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে একদম। এতক্ষণ তো নিজে পায়ে পা দিয়ে টিপছিলাম। আর মাথাটাও যন্ত্রণা করছে, এই যে মাথার এই শিরাটা আর এই শিরাটা ফুলে গেছে, ফুলে গিয়ে দপ করে ব্যথা করছে। জানি এটা খালি পেটের জন্যই হচ্ছে, কারণ শুধু ফল খেয়েছি দুপুরবেলায়, দুপুরবেলা শুধু ফল খেয়েছি, এটা তো গ্যাসেরই জিনিস। খালি পেটে দইয়ের ঘোল খেয়েছিলাম, আবার খালি পেটে ফলও খেয়েছি, ওই জন্য পুরো গ্যাস হয়ে গেছে। এটা গ্যাসেরই ব্যথা, মানে এইখানে শিরাটা আর এখানে শিরাটা খুব ব্যথা করছে। ওকে ওই জন্য বললাম আগে দই এনেছো, বলো সাবুটা খাই আগে, তারপরে কি মাথা ব্যথা কমবে কিনা জানি না, ব্যথার ওষুধ নাহলে খেতে হবে। দেখো আসার সময় এই যে দইটা এনেছে, সাবু মাখবো আর সন্দেশ, আর এই যে এনেছে, এই যে গাছ এনেছে, দেখো টাইম ফুলের গাছ, অনেক রকমের কালার, মনে হয় না মাল্টি কালার, অনেকগুলো এনেছে। বাহ, দই দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি অল্প, আর সামান্য দিয়েছি সন্ধক লবণ। কলাটা একটু হাতে করে চটকাতে হচ্ছে, কি করবো বলো, ম্যাচ না হলে তো হবে না। এত পা ব্যথা করছে প্রচুর, আমি দাঁড়াতে পারছি না সোজা হয়ে, পাটা এরকম বারবার সোজা থেকে এরকম হয়ে যাচ্ছে, হাঁটুর ওখান থেকে ফোল্ড হয়ে যাচ্ছে, এত যন্ত্রণা করছে, যন্ত্রণা হচ্ছে বলে বোধ হয়। এই যে কোনো রকম মেখে নিয়ে আর কাউকে দিতে পারলাম না, ওকে বললাম একটু দিয়ে আসো, সবাইকে দিয়ে আসছে, বাবাকে মাকে। আর এই যে আমি বাটি ধরি
পাগল দেখি আরাম লাগছে। উপোস করলে হয় বাবা, পেটে কিছু না উপোস থাকলে করে বরকে দিয়ে ঠ্যাংটা পাচ্ছি, কিচ্ছু করার নেই, ওসব মানুষের শরীর খারাপ হলে কি করবে? কিচ্ছু করার নেই। আমার প্রচুর ব্যথা করছে, আমার এরকম ব্যথা বিয়ের আগে আগে হতো, দড়ি বেঁধে রাখতাম জানো, আমার মা টিপে দিত, আর এখন হয়তো আমি দাঁড়াতেই পারছি না, পা বারবার এরকম বেঁকে যাচ্ছে, পাটা কিন্তু এতটা যন্ত্রণা করছে। রাখো না। চলো আমি খেয়ে নিই তাহলে, খেয়ে দে, রাত্রি আজকে লুচি হবে বুঝলে, আবার কাল সকালবেলা বেরোতে হবে, ডক্টর পল্লব বসে অ্যাপয়েন্টমেন্ট আছে, কাল সকালবেলা বেরোতে হবে, তাহলে কালকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, সঙ্গে থেকে কিন্তু কেমন। ব্যাপারটা তোমরা কে কীভাবে নিলে বা বুঝলে বা দেখলে আমি জানি না, তবে শরীর খারাপ হলে ওই দেখে ওই করে, ওর যেমন শরীর খারাপ হলে আমি গা হাত পা টিপে দিই, তেমন আমারও ব্যথা বেদনা হলে ওই টিপে দেয়। আমার খুব যন্ত্রণা করছিল গো, ওই জন্য উঠতে পারিনি, শুয়ে পড়েছিলাম, আর যতক্ষণ আমি শুয়েছিলাম ও অনেক কাজ করেছে, সাবু খেয়েছিলাম, যা বাসন কোসন পড়েছিল সব মেজেছে, ময়দা মেখেছে, লেচি কেটেছে, কাল সকালে কী রান্না বান্না হবে সেই সব সবজি কেটেছে, মশলা করেছে, অনেক কাজ করে নিয়েছে। আর এই যে লুচি হচ্ছে ওরা 3 জনে খাবে, আর লুচিটা এই কারণেই করা যেহেতু কাল সকাল সকাল ডাক্তারবাবুর চেম্বারে যেতে হবে, কখন আসবো না আসবো জানি না, এবার আজ সারাদিন না খাওয়া, কালকেরও তো প্রায় 11টা বেজেই যাবে, অতক্ষণ যদি না খেয়ে থাকে মাথা ঘুরে পড়েই যাব, ওই জন্য লুচিটা করছি যাতে কালকের জন্য তুলে রেখে দিতে পারি, খেতেও পারবো, এই হচ্ছে ব্যাপার বুঝলে। তো যাই হোক, শরীরটা ভীষণ খারাপ ছিল আর বেশি ভিডিওটা বাড়াতে পারিনি, এতটুকুই রেখেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যাওয়ার আগে একটা লাইক একটা কমেন্ট করে দিও কেমন। সবাই খুব ভালো থেকো, টাটা।